শুভ সকাল বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি লাউ পাতায় কাতলা গরম জল দিয়ে ধুয়ে ভালো করে, যাতে পাতায় কোনো রকম কোনো জার্মস না থাকে। এই যে কাতলা মাছ 3 পিস নিয়েছি আর লাউ পাতা, গরম জল দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে পাতার মধ্যে কোনো পোকা বা কোনো জার্মস না থাকে। তার জন্য আমি পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছটার মধ্যে প্রথমে একটু লেবু মাখিয়ে রেখেছিলাম, যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। তারপরে ওটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবার আমি মশলাটা রেডি করে মাখিয়ে এই পাতাটায় আমি একটু গরম জলে চুবিয়ে দিলাম। একটু পরে কড়াইটা ফেলে 1 চামচ নিলাম সাদা তিল, 1 চামচ নিয়েছি কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা এর সাথে। এই দিয়ে এবার মশলাটা নুন হলুদটা দিয়ে একটু ভালো করে মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটাকে এবার মাখিয়ে ফেললাম, ম্যারিনেট করলাম। করে নিয়ে তারপর একটু কাঁচা তেল দেবো এর মধ্যে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপর ওটা পাতুরি আকারে একটু 2 টেবিল চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে পাতিয়ে নিলাম। একটা পাতার উপরে আরেকটা পাতা ঠিক এইভাবে দেব, ঠিক এইভাবে আরেকটা পাতা দিলাম। দিয়ে এবার আমি মাছটা দেব, দিয়ে একটু মশলা দিচ্ছি এর মধ্যে। মশলাটা দিলাম, তার উপর একটা কাঁচা লঙ্কা দিলাম। ভাজটা তোমাদের দেখাচ্ছি কিভাবে। এই যে পাতাটাকে এইভাবে দিয়ে প্রথমে, তারপরে এইভাবে দিলাম, দিয়ে তারপরে এইভাবে দিলাম, এইভাবে দিয়ে এই একটা ভাজ হলো। এবার আমি এটাকে সুতো দিয়ে বাঁধবো, বেঁধে দেখাচ্ছি। পাতুরি করছি দাদা। এই তুমি খাবে, তুমি খাবে এইভাবে, এইভাবে সুতো দিয়ে এটাকে পেঁচিয়ে এইভাবে এটাকে ঠিক একই রকম হবে বাকিগুলো। এই যে এইভাবে পুরো প্রসেসটাকে তৈরি করে নিয়েছি পাতুরি। আর ফ্রাইং প্যানটাও বসিয়ে দিয়েছি গরম হতে। এটা গরম হলে অল্প সামান্য তেল দেবো, দিয়ে ফ্রাইং প্যানে তারপর ওটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার পাতুরি রেডি হয়ে গেছে। তখন ঠিক পাতার মুখগুলো উল্টো দিক করে এইভাবে দেখো, এই যে আমার পাতুরিটা এইভাবে তৈরি হয়েছে। এটাকে উল্টো করে এই বসিয়ে দিলাম, ঠিক উল্টো করে এইভাবে বসিয়ে দিচ্ছি। এই বসিয়ে লাউ
গরম জল করে ভালো করে গরম জলে ধুয়ে তারপর একটু নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম পাতাটাকে। খানিকক্ষণ রেখে দেওয়ার পরে তারপর ওটা যখন নরম হয়ে গেল পাতাটা, তারপর জলটা ছিটিয়ে ফেলে দিয়ে তারপর পাতাগুলোকে আমি একটা পাতার ওপর আর একটা পাতা বসিয়ে মাছটাকে দিয়ে রেডি করেছি। এই দেখো, এইবার এটাকে আমি পাতাটাকে মাছটা এইভাবে ধরে এই উল্টে দিলাম। একটা ক্র্যাচারের সাহায্য নিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। লাউ পাতায় কাতলা পাতুরি। লাউ পাতায় কাতলা পাতুরি উল্টে দিলাম, আবার চাপা দিলাম। পাতার পাতুরি হয়ে গেছে। ঠিক এইভাবে কমপ্লিট করলাম লাউ পাতার পাতুরিটা লো টু মিডিয়াম আঁচে রেখে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি পাতুরিগুলো এক এক করে আমি প্লেটে তুলে নেব। তুলে নিলাম। এই তুলে নিয়েছি পাতুরিটা, দেখো এইভাবে তুলে নিলাম। আমার পাতুরি কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে, এই কৌরির খুঁটিনাটি পরিপাটি চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন অনেক কিছু রান্নার ভিডিও দেখার জন্যে। তাহলে আমি আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব।